আসসালামু আলাইকুম আব্বা। আব্বা আপনি বাইতে আইবেন কবে? হ বাজান, ঈদের ছুটি দিব, ঈদের ছুটি দিলে বাইতে আমু। তোমার লাগে কি লইতাম বাজান কও? আব্বা এবার আছে না, আউনের সময় আমার লাগে একটা গরু লই আইন। বাজান গরু কি লই তার মুখ কও? আচ্ছা তোমার লাগে এবার আছে না, সুন্দর দেখে আছে না একটা পোশাক লইম। হ্যাঁ সুন্দর দেখে শাক লইম। আমার বন্ধু বান্ধব সবাই গরু কুরবানি দেয়, কত দামি দামি গরু আনে, সবাই কয় 1 লাখ 2 লাখ। আব্বা আমারও তো মন চায় একটা কুরবানি দিতাম। বাজান রে, বাজান আমারও তো মন চাই রে একটা গরু কুরবানি দিতা, কিন্তু বাজানে কুরবানি তো বড় লোকের লাগা, আনগর লাগা কি আর কুরবানি? চিন্তা করিস না বাজান, একদিন দি মনে। হ্যাঁ হ আব্বা, সবাই হারা কত দামি দামি দেয়, কয় যে এই গরু আনছি এত টাকা দেয়, এই গরু আনছি এত টাকা দেয়। আমারও তো আব্বা মন চায় একটা গরু কুরবানি দিতে। বাজান হেরা বড় লোক মানুষ, হেরা এর লেগে কুরবানি দে। চিন্তা করিস না বাজান, তুই যেদিনকা বড় হবি সেদিনকা আল্লাহ দিলে তুই অনেক বড় হবি। বড় ইয়া তুই বড় দেখে একটা মেলা বড় দেখে একটা গরু আনবি, তুই আইন না, তুইও কুরবানি দি। হ্যাঁ বাজান। আচ্ছা আব্বা, কিছু লাগতো না, আমনে আমারই, আমনে আগে বাইতাইন। আমার কুরবানি দিন লাগতো না, আমার গরু লাগতো না, আমনে আমার সব, আমনে আমারই, আমনে আগে বাইতাইন। আচ্ছা বাজান, নিজে বাইতাম তোর লাগে সুন্দর দিকে কাপড়। হ্যাঁ বাজান। হ্যাঁ তো বন্ধুরা, কোরবানি আল্লাহ তাআলা সন্তুষ্টর জন্য, শুধু ধনীদের জন্য নয়। তাই ধনী গরিব সকলে মিলেমিশে ঈদকে উদযাপন করুন। সবাইকে ঈদ মোবারক।